ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রিমান্ডের জন্য কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে। এই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে নতুন মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ইকবাল অনিককে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ ভ্যানে তুলে আগুনে পোড়ানোর দৃশ্য ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার মাস্টার মাইন্ড সন্দেহে গ্রেফতার হন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। আশুলিয়া হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইতিমধ্যে আরও 2টি মামলায় রিমান্ড হয়েছিল। এই 2টি মামলা রিমান্ড ব্যাক করার পরে আজকে আবার এই সাভার মামলায় সোনেরেস দেখিয়ে তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা বলেছি এই রিমান্ডে নেওয়ার মতন বা রিমান্ড অনুমোদন হওয়ার আদেশের জন্য কোনো উপাদান বা কোনো গ্রাউন্ডস নাই। রিমান্ড শেষে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। তাদেরকে কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হলেও রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। যেহেতু সরকার আরেকটি গণহত্যার বিষয়ে যেহেতু মামলা তৈরি করা হচ্ছে, সেহেতু 2টা বিষয়ে গণহত্যা এবং এই মামলা ইন্ডিভিজুয়ালি একটি অফেন্স, এগুলির বিচার একসাথে হওয়ার সুযোগ খুব কম। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন একই আসামিকে বারবার রিমান্ড আবেদন করা মানবাধিকার লঙ্ঘন। এবং সাবেক মন্ত্রী এমপি ছিলেন, ছাত্র রাজনীতির কিংবদন্তি ছিলেন। আমরা বলেছি যে এই সমস্ত বিবেচনা করে ওনাকে জামিন দেওয়া হোক। জামিন দিলে উনি কোনো পলাতক হবে না। এবং আরেকজন জুনাইদ আহমেদ পলক, ওনাকে আমরা সাবমিশনে বলেছি যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার, উনি মন্ত্রী, উনি বারবার রিমান্ডে গিয়েছিল, যেগুলো সংবিধান এবং মানবতার বিরোধী হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এদিকে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। গেল রাতে আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র্যাব। শাকিবুর রহমান, RTV, ঢাকা।